অকাল বর্ষণে মাথায় হাত আলু চাষিদের। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। এভাবে হঠাৎ বৃষ্টিতে তাদের ফসল নষ্ট হবে স্বপ্নেও ভাবতে পারেনি তারা। পূর্ব বর্ধমানের জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আলু চাষ হয়। চাষিরা এই আলু চাষ করে যে অর্থ উপার্জন করেন তাদের সংসার চালান। বেশিরভাগ কৃষক ঋণ নিয়ে চাষ করেন। মাঠ থেকে আলু তোলার ঠিক মুখেই এভাবে বৃষ্টিপাত হওয়ায় তারা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। জমিতে এখনো জল দাঁড়িয়ে রয়েছে, সেই জল থেকে আলু তুলে কিছুটা বাঁচানোর চেষ্টা করছেন তারা, কিন্তু তা কতটা সম্ভব হবে সে নিয়েও তারা সন্দিহান। বেশিরভাগ আলুই পচে নষ্ট হয়ে যাবে বলে তারা মনে করছেন। এই অবস্থায় সরকারি সাহায্যের আশায় তারা রয়েছেন। বৃহস্পতিবার সকালে হঠাৎই কালো মেঘে আকাশ ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, তার সাথে শিলা বৃষ্টি, যা আলু চাষে ব্যাপক ক্ষতি আনতে পারে বলে মনে করছেন কৃষকেরা। মাঠ থেকে জল বের করাও কোনো উপায় দেখছেন না তারা। সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন জামালপুরের আলু চাষিরা। প্রতি বছরই কোনো না কোনো কারণে তাদের ফসল নষ্ট হয়। কোনোবার অতিবৃষ্টি, কখনো বা কুয়াশার কারণ, কোনোবার আলুতে ধসা রোগের প্রকোপ শুরু হয়। এই বছর ক্ষতি হলেও তারা আবার নতুন করে আশা নিয়ে আলু চাষ শুরু করেন, কিন্তু বৃহস্পতিবারে বৃষ্টিতে সব ধুয়ে যায় তাদের আশা। ভালোই হাত পড়ছে। আমার জমিতে জল আছে। যে আলু কি নষ্ট হয়ে যাবে? কিছু কিছু নষ্ট হবে, কিছু কিছু জমি নষ্ট হবে, কিছু কিছু জমি নষ্ট হবে না। এই যে বলছেন যে চোখ ফেটে জল আসছে, কেন, কারণটা কি? কেন, এত ঋণের উপরে নিয়ে চাষ করা তো ওই জন্যে। আর এমনি আলুর দাম এবছরে বাড়া রেটে কেনা হয়েছিল। আর কি দেখবো, যা অবস্থা হয়েছে, এ মাঠে গেলে কান্না পেয়ে যাচ্ছে, বুঝলেন। এত খরচি করে চাষ করে এ আলু টিকবে না। এই আলু এত জল পেয়েছে, হ্যাঁ, অকালে এই সময় জল, আবার ছোট ছোট শিলও পড়েছে, হ্যাঁ, জলের সঙ্গে শিল পড়েছে, জল দাঁড়িয়ে আছে, জল তো নিকাশি করার কোনো ব্যবস্থা নেই। আমি কোন দিকে জলটাকে নিকাশি করব? চারিদিকেই তো আলু জমি, আমি যেদিকে নিকাশি করব সেদিকেও তো একটা আলু জমি আছে। সুতরাং জল তো নিকাশি করার কোনো রাস্তা নেই, জল জমিতে আছে। এই কারণে আমরা ভাবছি আলু হবে না, আলু হবে না। যা অবস্থা, ও যদি চারানা আলু হয়, হ্যাঁ, কেন পচে যাবে, নষ্ট হয়ে যাবে, অকালে সব নষ্ট হয়ে যাবে। পচেওছে, দেখলাম যে এখন থেকেই কিছু কিছু জমি পচা আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ, কিছু কিছু জমি পচা আরম্ভ হয়ে গেছে, যেগুলো একটু ডাঙা উঁচু, সেগুলো হয়তো কিছু পাওয়া যাবে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।